আপনি কি একবার ভেবেছেন যে আপনার জন্ম যদি কোনো কাফের অথবা মুশরিকের ঘরে হতো, কোনো হিন্দু অথবা বৌদ্ধের ঘরে হতো, কোনো খ্রিস্টান অথবা কোনো ইহুদির ঘরে হতো, কোনো নাস্তিকের ঘরে যদি আপনার জন্ম হতো, আপনার পিতামাতা যদি আল্লাহ বিদ্রোহী অথবা আল্লাহ দ্রোহী হতেন, তাইলে আপনি মুসলিম হওয়ার কি কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা ছিল না। কারণ আপনি তো দিন পড়েননি, দিন বুঝেননি, আল্লাহ সম্পর্কে আপনি কোনো জ্ঞানই অর্জন করেন নাই। আল্লাহকে দেওয়ার মতো কোনো জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার মতো কোনো জ্ঞান আপনার নাই, আল্লাহকে দেওয়ার মতো কোনো সময়ও আপনার হাতে নাই। আপনি কেবলমাত্র ব্যস্ত এই দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে। যে মহান রব অনুগ্রহ করে আপনাকে মুসলিম বানিয়েছেন, সেই রবের প্রতি আপনার তো কৃতজ্ঞতা অন্যের চেয়ে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। সে রবের প্রতি আপনার কৃতজ্ঞতা হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে জীবিত থাকার তৌফিক দান করুন, এবং যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তখন যেন আমরা ইসলাম নিয়ে এবং ঈমান নিয়ে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহে তিনি আমাদেরকে একত্রিত করলেন এবং তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা সৃষ্টির পরেই তিনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছেন যে আমরা তারই রব, তিনি আমাদের রব এবং আমরা তার বান্দা এবং আমরা তারই ইবাদত করব, তার গোলামি করব। এই ওয়াদা কিন্তু তিনি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরই কেবল নির্ভর করে তিনি থাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন। তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়ে তিনি ক্ষান্ত হন নাই, নবী রাসূলদের সাথে আসমানি কিতাব দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি কিতাব পাঠিয়েছি, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তিনি বলেছেন, লোকেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে, মাউইযা এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং এই দুনিয়াতে বেঁচে থাকার কারণে, বেঁচে থাকতে গিয়ে শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসায় তোমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছো, তোমাদের অন্তরে যে জং বা মরিচা পড়ে গিয়েছে, এই মরিচা দূর করার জন্য আমি আবার কিতাব প্রেরণ করেছি, আমি কিতাব পাঠিয়েছি, আমি আসমানি কিতাব পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আসমানি কিতাব পাঠিয়েছেন তিনি। এই আসমানি কিতাবগুলোর মূল উদ্দেশ্যই ছিল মানুষের অন্তরে যে জং বা মরিচা ধরে গিয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়ামালুন, তারা যে কাজগুলো করেছিল সেই কাজগুলোর কারণে তাদের অন্তরে যে মরিচা পড়ে গিয়েছে, এই মরিচাগুলো দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে প্রত্যেকটি জিনিসের মধ্যে মরিচা ধরে, যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা পড়ে যায়, মানুষের অন্তরেও মরিচা পড়ে যায়। আর এই মরিচা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর কিতাবকে পাঠিয়েছেন, তিনি তার কিতাবকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, মানুষের অন্তরগুলোতে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা বা জং পড়ে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা দূর করার উপায় কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি আল্লাহর জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা। আপনাদের অন্তরে কি মরিচা পড়েছে কিনা, জং ধরেছে কিনা, এটি কিভাবে বুঝবেন? ভাইরা এবং বোনেরা, আমরা কিন্তু প্রতিদিন বহুবার আমরা আয়নার সামনে দাঁড়াই চেহারাটা কেমন আছে এটা বোঝার জন্য, চেহারাটা ঠিক আছে কিনা, এবং আমাদের জামা কাপড়গুলো যে পরেছি এগুলো আমাদেরকে কতটা সৌন্দর্যমণ্ডিত করেছে, আমাদেরকে দেখতে কতটা ভালো লাগছে, হাউ ইমপ্রেসিভ উই লুক, আমাদেরকে দেখতে অন্যের কাছে কেমনটা আকর্ষণীয় লাগছে, এই জন্য আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যাই। কিন্তু সালফে সালেহিন তারা আয়নার সামনে দাঁড়াতেন ভিন্ন কারণে। তারা দাঁড়াতেন আয়নার সামনে এইটা দেখার জন্য,
ইসওয়াদ্দাত উজুহুনা মিন কাসরাতিজ যুনুব। অনেক অনেক গুনাহ করার কারণে কি আমাদের চেহারাগুলো কি কালো হয়ে গিয়েছে? অনেক গুনাহ করার কারণে মানুষের চেহারা কালো হয়ে যায়। বিশ্বাস করুন, অনেক গুনাহ করার কারণে মানুষের অন্তরগুলো কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো অপরাধ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা এমন হয়ে যায় যে তার অন্তর থেকে ভালো কাজের কোনো অনুপ্রেরণাই তৈরি হয় না, কেবলমাত্র খারাপ কাজের অনুপ্রেরণা তৈরি হয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের কাজই হচ্ছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়া। শয়তানের কাজ কি বলেন তো? মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়া এবং মানুষের অন্তর থেকে আল্লাহর নাম নিশানা মুছে দেয়া। এই জন্য শয়তান মানুষের অন্তরগুলোকে বিফক করে দেয়, কালো করে দেয়, অন্ধকারাচ্ছন্ন করে দেয়, এটার মধ্যে মরিচা তৈরি করে দেয়। ফলে আয়নায় যদি মরিচা পড়ে যায়, আয়নায় যদি কালো দাগ পড়ে যায়, যেমনি ভাবে এই আয়না দিয়ে কোনো কাজে লাগে না, তেমনি ভাবে আপনার অন্তরটা যদি মরিচাপূর্ণ হয়ে যায়, এখানে যদি কালো তিলক দাগ পড়ে যায়, এই অন্তর আর আপনাকে কোনোদিন ভালো কাজে অনুপ্রেরণা দেবে না। সত্যিকার অর্থে এমন একটি অবস্থায় কিন্তু আমাদের আজ তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তিলাওয়াতুল কোরআন, তোমরা যদি তোমাদের অন্তরের মরিচা তোমরা দূর করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির বেশি বেশি করো। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের আজকে দিনের কাজে অথবা দিনের ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদের কেন আগ্রহ তৈরি হয় না? কেন ভালোবাসা তৈরি হয় না? কেন আজকের দিনই জালসাগুলো অথবা মাহফিলগুলো এগুলো শূন্য থাকে, অথবা এখানে লোকের সমাগম কেন কম হয় জানেন? কারণ অন্তরগুলো আজ মরে গেছে। লিতুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, যারা জীবিত, যাদের অন্তরগুলো জীবিত আছে, এই কোরআন কেবলমাত্র তাদের মধ্যে শিহরণ তৈরি করতে পারে, তাদেরকে কেবলমাত্র জাগ্রত করতে পারে, তাদের মধ্যে কেবল অনুশোচনা অথবা অনুপ্রেরণা তৈরি করতে পারে। কেবলমাত্র এই লোকগুলোই এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, আর অন্য কেউ শিক্ষা গ্রহণ করবে না। যাদের অন্তরগুলো মৃত, সেই অন্তরগুলো কখনোই এই কিতাব থেকে এবং এই কিতাবের আলোচনা থেকে কখনোই সেগুলো শিক্ষা গ্রহণ করবে না। আপনার অন্তরটা কি অবস্থায় আছে এটি কেবল আপনি জানেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, ততটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট মনে করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদের উত্তরসূরিদেরকে রেখেছেন, যারা নবী রাসূলদের মৃত্যুর পরেও, তাদের ইন্তেকালের পরেও মানুষকে আল্লাহর দ্বীনের কথা বলে যাবে এবং অব্যাহতভাবে সেগুলো তারা বলেই যাবে। সে কাজগুলো করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করে, তাইলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবে। আজকে আমাদের ঈমানের অবস্থা হচ্ছে প্রচন্ড লো লেভেলে আছে, একেবারে নাই নিভু নিভু অবস্থায় আছে আমাদের ঈমান। সত্যিকার অর্থে যদি কোনো ডাক্তার তার মানুষের হার্টবিট কেমন চলছে, তার হার্টের উপর হাত রেখে যেমনি ভাবে বলতে পারে যে আপনার হার্টবিট অনেক লো হয়ে গেছে, অনেক কমে গেছে, যে কোনো সময় হার্ট ব্লক হয়ে যেতে পারে, যেমনি ভাবে ডাক্তাররা যারা হার্টের স্পেশালিস্ট তারা যেমনি ভাবে বুঝতে পারে, আপনাদের সত্যিকারের কলমের স্পেশালিস্ট যে উলামায়ে কেরাম, তাদের কাছে যদি আপনারা আসেন অথবা কোরআনের কাছে যদি আপনারা আসেন, যদি এখানে একবার জিজ্ঞেস করেন আপনার হার্টের অবস্থা কি, মানে যে হার্টের মধ্যে ঈমান থাকে এটির অবস্থা যদি আপনার কাছে, যদি ডাক্তার যারা প্রকৃত ডাক্তার, হার্টের যারা ডাক্তার অর্থাৎ কলমের ডাক্তার যারা, তাদের কাছে যদি আপনি আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ঈমানটা প্রায় নিভু নিভু অথবা মৃত প্রায় অবস্থায় আছে। এটাকে জাগানোর জন্য আপনাকে যে কাজগুলো করা দরকার, সম্মানিত ভাইরা এবং বোনেরা, তা হলো আপনাদের বিবেকটাকে, আপনাদের চিন্তাগুলোকে কাজে লাগানো দরকার। আপনাদের বুদ্ধিকে কাজে লাগান। কেবলমাত্র দুনিয়ার জন্য বুদ্ধিকে কাজে লাগিয়েছেন, কেবল দুনিয়ার অর্জনের জন্য বুদ্ধিকে কাজে লাগালেন। হায় হায়, আপনার কি একবার উপলব্ধি নাই আপনার এই দুনিয়ার জীবন তো ক্ষণিকের জন্য। আপনি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেবেন আপনি তো জানেন না। ইট মে কাম এনি টাইম, এটি যে কোনো সময় আপনার কাছে চলে আসতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা ব্যবহার করো। তোমাদের একটা হচ্ছে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে। প্রিয় ভাইয়েরা বোনেরা,
আপনার মৃত্যুর পর অন্য কেউ আপনার জন্য কাজ করবে, এই চিন্তায় কখনো থাকবেন না প্লিজ। আপনার নিজের সন্তানরাই তো আপনার নাম ভুলে যাবে, যেমনি ভাবে আপনি আপনার পিতামাতার নাম ভুলে গিয়েছেন। আপনার পিতামাতার নাম আপনার কতবার মনে পড়ে ডেইলি? কয়বার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? এই যে বুড়োরা যারা আছেন বলেন তো, আপনার পিতার জন্য কবে সর্বশেষ দোয়া করে বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? আপনারা তো ভালো জেনারেশন, আপনারা তো দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, দ্বীন শিখেছেন। আপনাদের পিতারা, আপনাদের মায়েরা আপনাদেরকে মক্তবে পাঠিয়েছে, ওলামায়ে কেরামদের কথা শুনতে পাঠিয়েছে, মাহফিলগুলোতে, মজলিসগুলোতে, জালসাগুলোতে, দ্বীনি কনফারেন্সগুলোতে আপনাদেরকে যেতে বাধ্য করা হতো। কিন্তু আপনাদের সন্তানরা কই? ওরা তো নাই। ওরা কবে? ওদেরকে তো আপনি দিন শেখান নাই, সমাজও তাদেরকে দিন শেখায় না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কিভাবে এটা প্রত্যাশা করেন? আপনার কোন নবীর উম্মত? এদিকে আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে না? আপনার কোন নবীর উম্মত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীকে এমন মর্যাদা প্রদান করেছেন, সে নবীর উম্মাহ হিসেবে আপনাদের করণীয় কি? মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে একবার অবাক হয়ে বললেন, তোমরা কি জানো তোমাদের মতে আইয়ুন নাসি আ'জাবু ঈমানান ইনদাকুম? তোমাদের মতে ঈমানের দিক থেকে সবচেয়ে বিস্ময়কর লোক কারা? সবচেয়ে বিস্ময়কর আশ্চর্য ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন আল মালায়েকাতু ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা সবচেয়ে আশ্চর্য ঈমানের অধিকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা বলেন তারা তাই করে। আল্লাহ তাদেরকে যে কাজ করতে নিষেধ করেন এই কাজটি কখনোই তারা করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা তাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আদেশের অবাধ্য তারা হন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাইফা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম ইনদাহু? তারা কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে না? তারা তো আল্লাহর কাছেই আছে, আল্লাহকে তারা দেখেছে, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে না, এটা তো হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসাব্বিহুর রা'দু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ে, তাহলিল করে। তিনি এইজন্য যখন আদম সৃষ্টির সময় ফেরেশতাদেরকে জানাচ্ছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি। আমাদের বাইতুল্লাহর ঠিক উপরে একটা বাইতুল মামুর বলে ফেরেশতাদের একটি কিবলা আছে। ফেরেশতার একটা মসজিদের চারিদিকে তারা প্রতিদিন তাওয়াফ করতে থাকে। প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা যারা একবার তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? এই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেই যাচ্ছে। আপনার এবং আমার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান শওকত, আল্লাহর মর্যাদা, আল্লাহর আভিজাত্য, অথবা তার রুবুবিয়্যাত, তার ওয়াহদানিয়ত, তার উলুহিয়ত, অথবা তার তাওহীদ আল আসমা ও সিফাতকে প্রতিষ্ঠিত করার অথবা সেটাকে এনহান্স করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার তাসবিহ তাহলিল করছি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু মহান রবের তাসবিহ পড়তেই থাকে, এমন কোনো কিছু নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝতে পারছো না যে সবকিছু আল্লাহ তাসবিহ পড়ছে। গাছ গাছালিগুলো আল্লাহ তাসবিহ পড়ে, মাছগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পাখিগুলো আল্লাহ তাসবিহ পড়ে, মাটি আল্লাহ তাসবিহ পড়ে, পাহাড়গুলো আল্লাহ তাসবিহ পড়ে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করতে থাকে। আপনি আমি হয়তোবা সেটা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলেছেন, আমরা রাসূলের সামনে মাঝে মাঝে খেতাম, কিন্তু দেখতাম যে রাসূলের সামনে যে খাবারগুলো আছে এই খাবারগুলো মাঝে মাঝে তাসবিহ সুবহানাল্লাহ বলে উঠতো। খাবারগুলো কি বলে উঠতো? সুবহানাল্লাহ বলে উঠতো। আমি বলছিলাম আপনারা যেই রাসূলের উম্মত, যেই রাসূলের উম্মত, সেই রাসূলের ঈমানের লেভেল আর আপনাদের লেভেলটা কি? আপনাদের ব্যাপারে আপনার রাসূল কি বলেছেন? সুসংবাদের কথা বলেছেন, কিন্তু এটি পাওয়ার যোগ্য কিনা আপনারা একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা কেন ঈমান আনবে না? ফেরেশতারা তো আল্লাহকে দেখছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, তার শওকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা তারা জানে, এইজন্য তারা আল্লাহকে অস্বীকার করতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ফাল আম্বিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে বেশি অবাক করা, বিস্ময় করে ঈমানের অধিকারী কারা? তাহলে নবীরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তারা কেন ঈমান আনবে না? ওহী তো তাদের উপরে নাজিল হয়, তারা ঈমান আনবে না কেন? তারা তো ঈমান আনবেই এবং তাদের ঈমান তো বিস্ময়কর হবেই। তখন তারা বললেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে হতে পারে আমরাই সবচেয়ে বেশি ঈমানদার, ঈমানের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বা বিস্ময়কর ঈমানের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা কেন ঈমান আনবে না? আমি তো তোমাদের সামনে প্রতি মুহূর্তে কোরআন থেকে কোরআনের আয়াত নাজিল হয়, মুজিজা তোমরা দেখতে পাও, অতএব তোমরা ঈমান না আনার তো কোনো অবস্থাই নাই, তোমরা তো ঈমান আনবেই, তোমরাও বিস্ময়কর ঈমানের অধিকারী নও। সাহাবায়ে কেরাম বললেন, ফামান ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিস্ময়কর ঈমানের, অবাক করা ঈমানের অধিকারী কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে এমন একটি জাতি যারা তোমাদের পরে আসবে, এমন একটা জাতি যারা তোমাদের পরে আসবে, ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিল্লাহি আযজা ওয়া জাল্লা বিহা, তারা এমন একটা জাতি, তারা দেখবে যে কোরআন লিখিত আকারে তাদের সামনে আছে, এই কোরআন পড়ে পড়ে তারা ঈমান আনবে। এই লোকগুলো না আল্লাহকে দেখেছে, না এই লোকগুলো আল্লাহর রাসূলকে দেখেছে, না কোরআন নাজিল হওয়ার সময় তারা ছিল, তারা কোরআনের প্রিন্টেড কপিগুলো দেখে দেখে এই আলোচনা শুনে শুনে এই লোকগুলো ঈমান আনবে। এরাই হবে সবচেয়ে বিস্ময়কর ঈমানের অধিকারী। তারা কারা? এই যে আপনারা কিন্তু আপনাদের ঈমানটাকে ওই লেভেলে নিতে হবে। যদি আল্লাহর রাসূলের, এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিস তার সিলসিলাতুল আহাদিস সহিহাতে তিনি উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ বলে, আপনারা সেই বিস্ময়কর ঈমানের অধিকারী যদি হতে চান, তাহলে আপনাদেরকে প্রিয় ভাইরা যে কাজগুলো করতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রিয় ভাইরা। আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই, আপনাদের রাসূল কেমন ছিলেন? আপনাদের রাসূল আপনাদের ব্যাপারে কি কনসার্ন ছিলেন দেখেন না? তিনি জীবদ্দশায় কেবল কাঁদতেন, ইয়া উম্মতি বলে, উম্মতি উম্মতি। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার উম্মাকে বাঁচাও, আল্লাহ আমার উম্মাকে বাঁচাও। তিনি কাঁদতেন উম্মার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ঠিক আছে, ঠিক আছে, আপনার রব আপনাকে এমন একটা প্রিভিলেজ প্রদান করবেন, এমন একটা সম্মান এবং মর্যাদা প্রদান করবেন, যার মাধ্যমে আপনার উম্মাকে উদ্ধার করার জন্য এটাকে আপনি কিয়ামতের দিন ব্যবহার করতে পারবেন। অতএব আপনি সেটি পেয়ে সন্তুষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা প্রদান করলেন আশ-শাফাআতুল কুবরা। কিয়ামতের দিন, যেদিন লোকেরা কথা বলার মতো কোনো অবস্থা থাকবে না, অন্য নবীরা পর্যন্ত প্রকম্পিত থাকবে, তারা কাঁপতে থাকবে, কি হবে, কি আচরণ করা হবে তাদের প্রতি। সেই দিন আপনার নবী সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহকে বলবেন, রাব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মাকে বাঁচাও, আমার উম্মাকে বাঁচাও। নবীরা বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও, কিন্তু আপনার নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা মুজিজা প্রদান করেছেন যে তিনি ঘুমালেও তার চোখগুলো খোলা থাকতো। বিশ্বাস করুন, তিনি বলেছেন যে আমার চোখগুলো যখন আমি ঘুমাই, তখন আমার চোখ এটা ঘুমায় না, আমার চোখগুলো তখন জাগ্রত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা প্রদান করেছেন, তিনি বলেছেন, তোমরা যখন আমার পেছনে নামাজ পড়ো, তখন আমি তোমাদের পেছনে দেখতে পাই তোমরা কি করো। এমন কিছু মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ঈমানের লেভেলটা কি দিয়েছেন তিনি বলেন, সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি মালাকানি ওয়া আনা বিবাদি বাতহাই মক্কা, দুজন ফেরেশতা আমার কাছে আসলো, আমি মক্কার কোন একটা উপত্যকায় আমি ছিলাম। ফাওয়াকা আহাদুহুমা আলাল আরদি, এর মধ্যে একজন জমিনে নামলেন, ওয়া কানা আল আখারু বাইনাস সামাই ওয়াল আরদ, আর অন্যজন এতটা বিশাল ছিল, আসমান এবং জমিন জোড়া, আসমান এবং জমিনের মধ্যখানে তিনি এমন ভাবে আছেন যে গোটা দিগন্ত যেন তিনি ঢেকে রেখেছেন, এত বিশাল বড় দেহের অধিকারী আরেকজন ফেরেশতা। এই ফেরেশতা দুইজন আসলে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, এই কি সেই ব্যক্তি যার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে? তখন অন্যজন বললেন, হ্যাঁ নাম, হুয়া হুয়া, ইনি তিনি। তখন বলা হলো, একজন আরেকজন ফেরেশতাকে বলছেন, দুই ফেরেশতার কনভারসেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ হাদিসে এসেছে, তিনি এখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বললেন, তিনি যদি তিনি হয়ে থাকেন তাহলে ফাজিনহু বিরাজুলিন, ঠিক আছে, তাকে ওজন দেন, দাড়ি পাল্লা স্থাপন করো। দাড়ি পাল্লা, আপনারা তো বুঝতে পারছেন, দাড়ি পাল্লা বুঝতে পারেন তো নাকি?
দাড়িপাল্লাতে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, পাল্লা বলে। এই তো বলে পাল্লা, সেখানে বসাও, পাল্লাতে তাকে উঠাও একটা পাল্লাতে, এবং ওই যে আরেকজন মানুষকে একটা পাল্লায় উঠাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ফাউজিনতু বিহি, তার সাথে আমাকে মাপ দেয়া হলো। মাপ দেওয়ার পরে দেখা হলো ফাওয়াজানতুহু, আমি তাকে কি করলাম, আমার দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে গেল, তারটা অনেক উপরের দিকে উঠে গেল। ফেরেশতারা বললেন একজন দিয়ে কাজ হবে না, জিনহু বিআশারাতিন, 10 জনকে তার বিপরীত পাল্লায় উঠাও, তাকে একটা পাল্লায় উঠাও। পাল্লায় উঠানোর পরে ফাউজিনতু বিহিম, তাদেরকে আমার সাথে পাল্লায় মাপ দেয়া হলো, এবং দেখা গেল আমার পাল্লাটা অনেক ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা বলল তাতেও হবে না, এবার 1000 লোক নিয়ে আসো, 1000 লোককে এই পাল্লায় রাখো এবং মুহাম্মদকে অন্য পাল্লায় রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য পাল্লায় রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারও আমার পাল্লাটা অনেক বেশি ওজন হয়ে গেছে। ওজন হয়ে যাওয়ার পর আমি দেখলাম কাআন্নী আনজুরু ইলাইহিম ওয়া হুম ইয়ানতাশিরুনা আলাইয়া মিন খিফাতি মিজানিহিম, যে আমি দেখলাম যে তাদের পাল্লাটা উপরের দিকে উঠে যাওয়ার কারণে, আমার পাল্লাটা ভারী নিচের দিকে থাকার কারণে তারা যেন আমার উপর গড়িয়ে পড়ছে। এরকম হতে পারে না? পাল্লাটা এটা নিচের দিকে, ওই পাল্লাতে যা আছে ওইখানে অনেক বেশি, এজন্য গড়িয়ে গড়িয়ে মনে হচ্ছে যেন আমার উপরে এসে পড়ছে মানুষগুলো। ফেরেশতারা এবার বললেন ওনার যেই ওজন, ওনার যে মর্যাদা, গোটা মানব জাতিকে যদি একটা পাল্লায় দেয়া হয়, ওনাকে যদি আরেকটা পাল্লায় দেয়া হয়, তাহলে ওনার ওজন অনেক অনেক বেশি হয়ে যাবে। এমন একটা নবীর আপনি উম্মাহ, এমন একটি নবীর উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের ব্যাপারে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম নিজে একটা উম্মত ছিলেন। উম্মত মানে জাতি, বিশাল বড় কমিউনিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের ব্যাপারে বলেছেন মুআজ আমাদের মধ্যে উম্মাতান, মুআজ নিজে একটা উম্মত, মুআজ নিজে একটা উম্মত। মুআজের ইবাদত এবং ইলম আমলের অবস্থা এই লেভেলের যে একটা উম্মাহ যত পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে, আমল করতে পারে, এবং তার ইবাদতের যে পরিমাণ হতে পারে, মুআজের একাই এরকম জ্ঞান এবং প্রজ্ঞা এবং তার আমল এবং তার ইবাদত রয়েছে। আপনারা তো এই জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন যেন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্ত্রী বা স্বামী এবং সন্তান দান করুন যারা আমাদের চক্ষুকে শীতলকারী এবং আমাদের অন্তরকে প্রশান্তকারী হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান, নট মুত্তাকিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন জাতিতে পরিণত করেছেন যারা দ্বীনের ক্ষেত্রে, দ্বীনদারির ক্ষেত্রে আপনার গোটা মানবতাকে নেতৃত্ব প্রদান করবেন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَتَكُونَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? এবং অন্যান্য জাতির লোকদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা নবীদের বিরোধী কাজ কেন করেছো, তোমরা নবীদের কথা অনুসারে কেন তোমরা চললে না, তখন তারা বলবে যে নবীরা আমাদেরকে দাওয়াত দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনাদেরকে ডেকে নিয়ে যাবেন, তোমরা বলো তো সত্যিকার অর্থে নবীরা কি দাওয়াত দিয়েছিল কিনা? তখন আপনারা বলবেন যে আল্লাহ, ঠিকই নবীরা তাদের জাতিগুলোকে দাওয়াত দিয়েছিল। লোকেরা বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা কিভাবে জানলে, তোমরা তো তখন ছিলে না, তোমরা কিভাবে জানবে যে নবীরা ঠিকমতো দাওয়াত দিয়েছে? তখন আপনারা বলবেন আল্লাহ, আপনার নাজিলকৃত কিতাবেই তো পড়েছি নবী রাসূলরা দাওয়াত দিয়েছিল, কিন্তু এই লোকেরা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আপনি তো মিথ্যা বলেন না, আপনার কিতাব সত্য, আপনি সত্য, এই কারণে আমরা সাক্ষ্য প্রদান করলাম। মর্যাদা কাকে বলে দেখেননি, কিন্তু শুনেছেন এবং পড়েছেন, তার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই মর্যাদা প্রদান করবেন। এই মর্যাদার মালিক এমনি হওয়া যায় না প্রিয় ভাইরা বোনেরা। এই মর্যাদার মালিক হওয়ার জন্য আপনাকে এইরকম একটা হিম্মা উলিয়া, একটা শক্তিশালী সিদ্ধান্ত নিয়ে, একটা শক্তিশালী আজম নিয়ে, একটা শক্তিশালী স্বপ্ন নিয়ে আপনাকে সামনে এগোতে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম কে না শুনেছে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জানানো হলো যে আপনার বিরুদ্ধে তৎকালীন যে খলিফা আছে, খলিফা আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন যে যেখানে পাওয়া যাবে আপনাকে ধরে হয় হত্যা করা হবে, অথবা নির্বাসনে পাঠানো হবে, অথবা আপনাকে নির্বাসন মানে কবরুস নামক একটা এরিয়া, যেটি এখনো ইসলাম গ্রহণ করেনি, এইরকম একটা এরিয়াতে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনাকে জেলে পুরে রাখা হবে।
তিনি বলেন সুবহানাল্লাহ, ওরা তো আমাকে আমার বিষয়টা জানে নাই। ওরা যদি আমাকে কুবরুসে নির্বাসনে পাঠায়, ওইখানকার লোকগুলো এখন ইসলাম গ্রহণ করে নাই, আমি তো গিয়ে সেখানে দাওয়াতি কাজ করতে পারবো, শ্রেষ্ঠতম কাজ। আর যদি ওরা আমাকে কারাগারে নিক্ষেপ করে, তাহলে আমার রবের সাথে আমি একান্ত নীরবে কিছু সময় কাটানোর মতো সময় পেয়ে যাবে, এটা তো আমার জন্য উত্তম। আর ওরা যদি আমাকে হত্যা করে, তাহলে তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য শাহাদাতের মর্যাদা অর্জন করব। অতএব আমি তো সর্বদা উইন উইন সিচুয়েশনে আছি, আমার তো কোনো লস নাই। ওরা তো আমাকে বুঝেইনি, ওরা তো আল্লাহর দ্বীনকে বুঝে নাই, ওরা তো আমাকে কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আমাকে কোনো অবস্থায় তারা পরাজিত করতে পারবে না। মুমিনদের জন্য পরাজয় নয়, তারা জীবনেও তারা বিজয়ী, মৃত্যুতেও তারা বিজয়ী।